এখন আমরা যে অঙ্কটি করব এই অঙ্কটি প্রায় সময় পরীক্ষায় আসতে দেখা যায়, কিন্তু খুব কম আসে। কিন্তু যদি হঠাৎ এরকম অঙ্ক চলে আসে, তো আগে থেকে প্রস্তুতি না থাকলে এই অঙ্ক পারা সম্ভব হয় না। তো এখানে আমরা দেখি, প্রশ্নটা হচ্ছে দ্য রোমান নিউমেরাল এম স্ট্যান্ড ফর হোয়াট। মানে আমরা ছোটবেলায় বা ছোট শ্রেণীতে আমরা রোমান সংখ্যা শিখেছিলাম, কিন্তু প্র্যাকটিসের অভাবে এগুলো আমাদের আর মনে থাকে না। তো এই অঙ্কটি সমাধান করার উদ্দেশ্য হচ্ছে, যদি এই ধরনের অঙ্ক যদি হঠাৎ পরীক্ষায় চলে আসে, তখন যেন বিপদে পড়তে না হয়, সেই কারণে এই অঙ্কটি এখন আমরা সমাধান করব, যেন আমাদের পরবর্তীতে মনে থাকে। তো এখানে আমরা জানি রোমান সংখ্যায় যদি আমরা 1 লিখি, তো 1কে আমরা প্রকাশ করা হয় হচ্ছে শুধু এরকম একটা ডট দিয়ে, এটা হচ্ছে 1। আর যদি আমরা 2 লিখি তাহলে এখানে 2 হবে। আর যদি এখানে আমরা 3 লিখি তাহলে 3টা হবে, 4টা লিখলে 4টা, 4টা লিখলে হবে হচ্ছে IV সমান 4। আর শুধু 5-এর ক্ষেত্রে হবে V। তারপর যদি আমরা 6 লিখি তাহলে এখানে V1 = 6 হবে এভাবে। 7 লিখলে V এর সাথে 2টা ডট, এই 2টা ডট 7। 8 লিখতে গেলে এখানে 3টা ডট হবে 8। 9 লিখতে গেলে হবে হচ্ছে এখানে 1x, এটা হচ্ছে 9। আর 10 লিখতে গেলে হবে হচ্ছে এখানে x হবে। এখন যদি আমরা 50 লিখতে যাই, 50 লিখতে গেলে আমাদের L দ্বারা প্রকাশ করতে হবে, এখানে 50। যদি আমরা 100 লিখতে চাই, 100কে হচ্ছে C দ্বারা 100 বোঝায়। তারপরে যদি আমরা 500 লিখতে যাই তাহলে 500কে D দ্বারা বোঝায় 500। আবার যদি আমরা 500 × 1000 লিখতে যাই তাহলে এখানে M দ্বারা প্রকাশ করা হবে 1000। তো প্রশ্ন চেয়েছে M, তো M হচ্ছে 1000। তো এখানে এই প্রশ্নের উত্তর হবে 1000। এই পাশাপাশি এগুলো আমাদের মনে রাখা জরুরি, কারণ এগুলো থেকেও পরীক্ষায় আসবে বা আসতে পারে, আসার সম্ভাবনা বেশি। তো এখানে M = 1000 হবে। তো এখানে আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে 1000 বা হচ্ছে 1000।